আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি সাধারণ জ্ঞান নিয়ে আজকের এই আয়োজন। চলুন এবার মূল বিষয়ে যাই। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক 2025 পেয়েছেন কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ দূতাবাস, প্যারিস। প্রশ্ন, সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস কয়টি দেশ মিলে যৌথ অর্থনীতি গড়ার আহ্বান জানিয়েছেন? উত্তর 4টি, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। প্রশ্ন, বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয়েছে কোথায়? উত্তর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। প্রশ্ন, বাংলাদেশ কোস্ট গার্ডে কয়টি আধুনিক ও দ্রুততর জলযান রয়েছে? উত্তর 98টি। প্রশ্ন, ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর রিও ডি জেনিরো, ব্রাজিল। প্রশ্ন, সম্প্রতি সীমান্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর নয়াদিল্লি, ভারত। প্রশ্ন, 2025 সালে অনূর্ধ্ব-20 দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর ব্রাজিল। প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর প্যারিস, ফ্রান্স। প্রশ্ন, দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাংক? উত্তর স্কিন ব্যাংক। প্রশ্ন, জাতীয় ক্রীড়া নীতি পাশ হয় কত সালে? উত্তর 1998 সালে। প্রশ্ন, এবিবি এর পূর্ণ রূপ কি? উত্তর অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বাংলাদেশ। প্রশ্ন, 18 ফেব্রুয়ারি 2025 কোন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ আবু সাইদ বইমেলা অনুষ্ঠিত হবে? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, 17/2/2025 নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ এর কততম বৈঠক অনুষ্ঠিত হবে? উত্তর 55তম। প্রশ্ন, একজন নারী হিসেবে মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জন করেছেন কে? উত্তর সুনিতা উইলিয়ামস। প্রশ্ন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান কে? উত্তর মোহাম্মদ কামরুল হুদা। প্রশ্ন, ইইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম সফট হোয়াইট উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর ফ্রান্স। প্রশ্ন, বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় কবে? উত্তর 16 ফেব্রুয়ারি 2025। প্রশ্ন, চলতি অর্থ বছরে 7 মাসে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কত? উত্তর 13.91%, যুক্তরাষ্ট্রে 16.68%। প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক 2025 জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন? উত্তর ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মাহমুদ আবু মুসা। প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক 2025 জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন? উত্তর জোসেফ ডেভিড উইন্টার। প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক 2025 জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন? উত্তর প্যারিসে বাংলাদেশ দূতাবাস।